মাদারীপুরে সার্কিট হাউসে আল্লামা মামুনুল হক যখন আসে তখন মানুষের একাংশের দল, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। এত মানুষ হয়েছে যে সার্কিট হাউস পুরোটো বোঝাই হয়ে গেছে। প্রচুর গরমের ভিতরেও মানুষ অপেক্ষার প্রহর গুণে যখন তিনি আসেন, এটা মূলত যখন মানুষ বাহির হয়ে যাইতেছে তখনের চিত্র। এবং চারিদিকে দেখতেছেন কেউ শরবত খাইতেছে, কেউ টুপি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র কিনতেছেন। বরফ এবং লেবুর শরবত যেন মানুষের একটা ভিড় লেগেই থাকে। এত পরিমাণ গরম যে গরমের ভিতরে মানুষ এই একটু লেবুর শরবত এবং বরফ দিয়ে ঠান্ডা খাওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকেন। আখের রস হলো কিছুটা তৃষ্ণা নিবারণের জন্য আখের রসও খায় এবং জামা কাপড় বাজা পোড়া কোনোটাই যেন কমতি ছিল না। এই জায়গায় দেখতেছেন যে বাদাম আছে, ছোলা আছে, বিভিন্ন ধরনের মানুষ কিনে হয়তো বাড়িও নিয়ে যাইতেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের স্বেচ্ছাসেবক কার্ড, মাথার ব্যাগ, গলার ব্যাগ, গায়ের টুপি এবং গেঞ্জি যাদের কাছে আছে মেহরবানি করে স্টেজে জমা দিয়ে গেলে ভালো হয়। মেহরবানি করে। মূলত যতটুকু দূরে চোখ যায় শুধু মানুষের দল, এছাড়া বাস কিছুই দেখা যাইতেছে না। এত পরিমাণ মানুষ যে আপনি যদি ঘটনাস্থলে না থাকতেন তাহলে বুঝতে পারতেন না যে এত পরিমাণ লোক হচ্ছে। মূলত সকালবেলা বৃষ্টি থাকার পরেও এত বৃষ্টির অপেক্ষা করে মানুষ তারপরও যে মামুনুল হকের ওয়াজ শোনার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন। মেহরবানি করে আমরা কেউ মোবাইল নিয়ে থাকলে স্টেজে জমা দিয়ে দেবো। আমরা সবাই মেহরবানি করে মোবাইল করে স্টেজে জমা দিয়ে দেবো। বিক্রি করতে আসেন বাংলাদেশের পতাকা এবং খেলাফত মজলিসের যে লোগো দেওয়া পতাকা বানানো আছে তাও। বিভিন্ন মানুষের মাথায় বিভিন্ন ধরনের ব্যানার বানানো থাকে, সাইড থেকে জামা কাপড় যে যে পিলে পারতেছেন কিনতেছেন এবং কিনে পরিবারের জন্য নিয়ে যাওয়ার জন্য তারা এক ধরনের প্রস্তুতি আমরা দেখতেছি। ভাই প্রতি ব্যাংকে এখনো রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। মেহরবানি করে প্রতি ব্যাংকে কিছু জমা দিয়ে গেলে ভালো হয়। লাঠি, ব্যাগ, মাথার ব্যাগ, গলার ব্যাগ যাদের কাছে আছে মেহরবানি করে জমা দিয়ে দেয়। মেহরবানি করে জমা দিয়ে দেয়। আইসক্রিম 10 টাকা। এছাড়া চার্জ করে যাচ্ছে আরো 100 টাকা। দুদিনের একদম 300 টাকা। এক পিসে আছে 2 পিস চাইলে ভাই খাই হবে। চল দিব হুজুর দিব রে। ভাই উপকার হবে।
টাকা দেওয়া লাগবে না, কিন্তু কমপক্ষে আইডি কার্ডটা দিয়ে দেয়। বিভিন্ন ধরনের গোল এবং আচার পথের উপরে বসেই মানুষ দাঁড়িয়ে খাইতেছেন। এত পরিমাণ মানুষ এবং গরম, মানুষের এক প্রকার মানুষ অস্থিরতা বিরাজ করে। সেই ক্ষেত্রে মানুষের ফুচকা বিভিন্ন ধরনের খাবার সামগ্রী মানুষ প্রতিনিয়তভাবে খায়। প্রতিদিন রাস্তাতে ঘুরে যেতে হয়। কোটি জমা দিয়ে যান, কোটি জমা দিয়ে যান। জমা দিয়ে যান। দেখেন, না। আগত মুসল্লিরা টুপি এবং তসবিহ ক্রয় করিতেছেন এবং এখান থেকে প্রায় ১-১.৫ কিলো হবে না, আধা কিলো পর্যন্ত মানুষের জটলা এবং দেখতেছেন বিভিন্ন মানিব্যাগ রাস্তার সাইডে বিক্রি করতেছেন এবং খাবারের বিভিন্ন সামগ্রীও বিক্রি হইতেছে এই জায়গায় এবং দেখতেছেন যে মানুষের যে একটা দল এই জায়গা থেকে যেখানে প্যান্ডেল করা হয়েছে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার মানুষের দল। এবং কোটি জমা হয় নাই, স্বেচ্ছাসেবক কোটি এখনো জমা হয়নি। মেহরবানি করে জমা দিয়ে গেলে ভালো হয়। মাদারীপুর সদর, ঈশ্বর, রাজল, কালকিনি, কোটি জমা দিয়ে গেলে ভালো হয়। মাদারীপুর তহসিল অফিসের সামনে বাজে বিশাল বড় জটলা এবং জটলায় প্রচুর মানুষ এখানে আটকা পড়ে এবং মানুষের বহুত ভিড় জমে। মূলত খাবার দোকানগুলো দিয়েই সাজানো ছিল প্রত্যেকটা জায়গায়। খাবার এবং রেস্তোরাঁ, ছোট ছোট রেস্তোরাঁ আসলো, বিভিন্ন ধরনের খাবার এবং সর্বোপরি পানি, যেরকম টক পানি দিয়ে থাকে যেরকম শরবত, এরকম ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় ছিল খাবার, খাবার ছাড়া কোনো দৃশ্যই জানি অকল্পনীয়। বিভিন্ন মানুষ যে দেখতেছেন যে মানুষের একটা জটলা, যে কি পরিমাণ জটলা এই জায়গায় বাঁধে। বিগত সময় মামুনুল হক মাদারীপুর আসতে পেরেও আসতে পারে নাই। বিভিন্ন সরকারের মনোভাব ছিল মামুনুল উপর করা, সেই ক্ষেত্রে তখন আর আসতে দেয় নাই। এবার আসায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে মামুনুল হককে দেখতেছেন যে বিভিন্ন খাবারও দোকান, আমরা যেটা বলেছিলাম যে বিভিন্ন খাবার দিয়ে মূলত সাজানো থাকে প্রত্যেকটা জায়গা। এবং আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব থেকে যারা থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম নিত্য নতুন বিভিন্ন জায়গার প্রোগ্রামের ভিডিও আমরা দিয়ে থাকি। আল্লাহ হাফিজ, দেখা হবে আর কোনো ভিডিও নিয়ে অন্য সময়।
অনেক দামি করছি ভাই।